গ্রামের একেবারে শেষ প্রান্তে পাকা রাস্তার পাশে একটি ধনী বাড়ি ছিল, আর সেই বাড়িতে থাকে এক দুষ্টু মেয়ে, নাম তার মিলি। বাইরে থেকে দেখলে মিলিকে খুবই শান্ত, ভদ্র আর নিরীহ মনে হয়, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে একটি ভয়ঙ্কর বদ অভ্যাস, আর তা হচ্ছে মিথ্যা বলা। এই মিথ্যা বলাটা প্রথমে একটু কম ছিল, কিন্তু দিনে দিনে সেটা এমনভাবে বাড়তে থাকে যে একসময় সত্য আর মিথ্যার পার্থক্যই তার কাছে ঝাপসা হয়ে যায়। প্রতিদিনের মতো সেদিনও মিলি স্কুল থেকে বাড়ি ফিরে আসে। আজ তার মুখে ক্লান্তির ছাপ। মা মিলি, আজ স্কুলে পড়াশোনা কেমন হলো? আজ কোনো দুষ্টুমি করনি তো? পড়াশোনা ঠিকভাবে করেছো তো? একদম না। জানো মা, আজ স্যার আমার খুব প্রশংসা করেছেন। আমি আজ সব পড়া দিতে পেরেছি জানো। সত্যি? আলহামদুলিল্লাহ। তাহলে আমার মেয়েটা এখন স্কুলে খুব ভালো করছে দেখছি। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। মিলি সেদিন ক্লাসে কোনো পড়াই পারেনি। স্যার তাকে কান ধরিয়ে দাঁড় করে রেখে শাস্তি দিয়েছেন। বন্ধুদের সামনে সে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল, তবুও সে নির্দ্বিধায় এখনো মিথ্যাই বলছে। আলহামদুলিল্লাহ, আমার স্বপ্ন আমার মেয়েটা একদিন অনেক বড় হবে ইনশাআল্লাহ। মায়ের এমন কথা শুনে মিলি তখন মনে মনে বলল, আরে বাহ বাহ, আজও কেমন মিথ্যা কথা বলি মায়ের মনটা জয় করে নিলাম। মা কিছুই বুঝতে পারলো না, উল্টা আমি মায়ের কাছ থেকে আরো অনেক বেশি প্রশংসা পেলাম। এভাবে মিলির মিথ্যা বলার আসক্তি প্রতিদিনই বাড়তে লাগলো। এরপরে বিকেলে মিলি ছুটে যায় খেলার মাঠে। মাঠ জুড়ে শিশুদের কোলাহল, হাসি, তামাশা, দৌড়ঝাঁপ। মিলি রাদিয়াদের সাথে ব্যাডমিন্টন খেলা শুরু করে। হঠাৎ করে ফেদারটা মিলির কোটে পড়ে যায়। মিলি গিয়ে ফেদারটা তুলে বলে আউট হয়েছে। মিলি, তুমি এটা কি করলে? তুমি কি করলে বলো তো? আমি তো ঠিকই করেছি, ফেদারটা আউট ছিল। আউট মানে? তুমি কি ঠিক বুঝে কথা বলছো? ফেদারটা তো কোর্টের ভেতরে ছিল, আমি দেখেছি তো। আমি পরিষ্কার দেখেছি রাদিয়া, ফেদার আমি দাগের বাইরে থেকে তুলেছি। তাহলে তুমি বলতে চাও মিলি আমি মিথ্যা কথা বলছি? হ্যাঁ, মিথ্যাই তো বলছো। তুমি অত দূরে দাঁড়িয়ে কিভাবে দেখলে বলো তো? তুমি কি আমার এখানে ছিলে নাকি? আমি এখান থেকে পরিষ্কার দেখেছি মিলি, ফেদারটা কোর্টের ভেতরেই পড়েছিল। না, কখনোই না, ফেদার দাগের বাইরে ছিল, আমি বাইরে থেকেই তুলেছি। মিথ্যা কথা বলো না মিলি, খেলার মধ্যেও তুমি মিথ্যা কথা বলছো। তুমি মিথ্যা বললে আমি মিথ্যাবাদী বলবো না। কি? তুমি আমাকে মিথ্যাবাদী বলছো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই থামো থামো, কি করছো তোমরা? সামান্য খেলার জন্য মারামারি করছো তোমরা? লজ্জা নেই তোমাদের? এরপর তার বন্ধুরা জোর করে দুজনকে আলাদা করে দেয়। মিলির চোখে রাগ আর অপমানের পানি। রাদিয়া হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে থাকে। চারপাশে নীরবতা নেমে আসে। মিলি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। যাও, দুজনেই এখন বাড়ি চলে যাও, আজ আর কাউকে খেলতে হবে না। এরপর সবাই যে যার বাড়িতে চলে যায়। একদিন ক্লাসে ইসলাম শিক্ষা ক্লাসের হুজুর ক্লাস নিতে আসে, আর তিনি বলেন, শোনো বাচ্চারা, আজ তোমাদের একটা হাদিস সম্পর্কে আমি আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মিথ্যে কথা বলা থেকে দূরে থাকো, কারণ মিথ্যে মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। হুজুরের এমন কথা সব ছাত্রছাত্রীরা মন দিয়ে শুনছে, কিন্তু মিলির মন অন্য কোথাও পড়ে আছে। আরে ধুর, হুজুর কি যে বলছে এসব? মিথ্যা না বললে কি কোনো কাজে মজা আসে? ওসব কথা আমার জন্য না, আমি তো মিথ্যা বলবোই। হুজুর কি বক বক করে করুক। ক্লাস শেষে হুজুর চলে গেলে মিলি আবার একটা আজব গল্প শুরু করে। এই এই শোনো সবাই, আজ সকালবেলা আমি নদীর পাড়ে গিয়েছিলাম জানো, সেখানে না একটা বিশাল কুমির দেখেছি। কুমির? সত্যি কি? আমাদের মহল্লার নদীতে কুমির আছে? এত ছোট নদীতে কুমির কোত্থেকে আসবে? হ্যাঁ, ওই কুমিরটা আমাকে ধরতেও এসেছিল, কিন্তু আমি না এক দৌড়ে পালিয়ে গেছি। তোমরা কি কুমির দেখতে চাও? হ্যাঁ, তাহলে তোমরাও আমার সাথে নদীর ধারে চলো, তাহলেই দেখতে পারবে ওই বড় কুমিরটা কত ধূর্ত। আচ্ছা ঠিক আছে, চলো টিফিনের সময় আমরা নদীর ধারে যাই, দেখবো তো সত্যি কোথাও কুমির আছে নাকি।
নদীর ধারে, ওখানে গেলে কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে। আরে ভয় কিসের, আমি আছি না। এরপর টিফিন শেষ হলে মিলি সবাইকে নিয়ে নদীর ধারে চলে যায়। সবাইকে লাইন করে দাঁড় করিয়ে নদীর দিকে তাকিয়ে থাকতে বলে। সবাই এক লাইনে দাঁড়াও আর নদীর দিকে ভালো করে তাকিয়ে থাকো, বুঝেছো? কেন লাইনে দাঁড়াতে হবে কেন? এই শোনো, কুমির কিন্তু মাত্র এক ঝলকই পানির উপরে উঠবে, বুঝেছো? চোখ সরালেই মিস হয়ে যাবে, একদম চোখ সরানো যাবে না। এক ধান্দায় চেয়ে থাকবে তোমরা, বুঝেছো? সবাই এক মনে নদীর দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই মিলি চুপচাপ পেছনে সরে। এটা কি করছে মিলি? ওরে বাবা, পানিতে পড়ে গেলাম তো। বাঁচাও, বাঁচাও আমাকে মিলি, বাঁচাও, বাঁচাও। এটা এটা তুমি আমাকে কি করলে মিলি? মিলি, বাঁচাও, বাঁচাও। এদিকে নদীর ধারে দাঁড়িয়ে কুমির দেখা হলো তোমাদের, এবার পানির তলে কুমির খোঁজো সবাই। তারপর সবাই উঠে আসে, চোখে তাদের ভয় আর অপমান। চলো আমরা স্যারকে সব বলি। এরপর সবাই শিক্ষকের কাছে গিয়ে সব খুলে বলে। মিলি, এখানে আসো। তুমি কি জানো তুমি কি করেছো? জি, মজা করার নাম করে বন্ধুদের জীবন বিপদের মুখে ফেলে দিয়েছো। আমি শুধু মজা করেছিলাম স্যার। এটা কি খেলা? এটা মজা না, এটা ভয়ঙ্কর অন্যায়। আর যদি কেউ ডুবে যেত তাহলে কি হতো? মিলি, তুমি কি জানো মিথ্যে কথা বলা কত বড় গুনাহ? জি 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 স্যার। কিয়ামতের দিন মিথ্যেবাদীদের জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। স্যারের সতর্কবাণী শোনার পর মিলি সেদিন একটু ভয় পেয়েছিল ঠিকই, কিন্তু সেই ভয় বেশিক্ষণ টিকল না। বাড়ি ফিরেই সে আবার আগের মতোই স্বাভাবিক হয়ে গেল, যেন কিছুই হয়নি তার। মিথ্যা বলা তার কাছে এখন আর অপরাধ মনে হয় না, বরং মনে হয় এটাই তো সবচেয়ে সহজ রাস্তা। কয়েকদিন পর আবার খেলতে গিয়ে মিলি গাছ থেকে পড়ে যায়, হাতে তীব্র ব্যথা পায় সে। বাড়ি ফিরে, হায় আল্লাহ মা, এ কি হয়েছে তোমার? মা, রাশিদ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। মিলির মা রাগে রাশিদের বাড়িতে চলে যায়। এই যে রাশেদের মা, আপনার ছেলে আমার মেয়েকে ফেলে দিয়েছে কেন? কি বলছেন ভাবি? আমার রাশেদ তো আজকে খেলতেই যায়নি। চারপাশের বাচ্চারা এসে সত্য কথা বলে দেয়, মিলি নিজেই নিজে পড়ে গিয়েছে। সবাই ফিস ফিস করতে থাকে। মিলির মা অপমানে মাথা নিচু করে বাড়িতে ফেরেন। আমি এ লজ্জা কোথায় রাখবো বল? তোর জন্য আজকে কত অপমান সহ্য করতে হলো জানিস? এই মিথ্যে একদিন তোর জীবন শেষ করবে, দেখবি। মিলি চুপ করে থাকে, কোনো উত্তর নেই তার মুখে। তার মা এর জন্য অনেক বকাঝকা করে। সেই রাতে মিলি ঘুমিয়ে পড়ে আর হঠাৎ এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে দেখে কিয়ামতের মাঠ, চারদিকে মানুষ আর হিসাবের খাতা। তার সামনে তার সব মিথ্যা একটার পর একটা বের হচ্ছে। এক ভয়ঙ্কর কণ্ঠ বলে উঠছে, এই মেয়েটি শুধু দুনিয়াতে মিথ্যা কথা বলেছে, তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দাও। মা, মা আমাকে বাঁচাও, আমি আর কোনোদিনও মিথ্যা কথা বলবো না, বাঁচাও আমাকে। প্রভু আমি জমিনে। কি ব্যাপার? কি হয়েছে মা? ভয় পেয়েছিস? আমি স্বপ্নে দেখেছি আমার মিথ্যার জন্য আল্লাহ আমাকে কঠিন শাস্তি দিচ্ছেন। আল্লাহ মিথ্যাবাদীদের পছন্দ করেন না মা। এখনো সময় আছে, সত্যের পথে ফিরে আয়। এর পরদিন মিলি স্যারের কাছে গিয়ে ক্ষমা চায়। আমি আর কখনো এমন মিথ্যা বলবো না স্যার, আমি সবসময় মিথ্যা বলতাম, আমাকে ক্ষমা করে দিন স্যার। যে সত্যের পথে ফিরে আসে আল্লাহ তাকে ক্ষমা করেন। সেদিন থেকে মিলি ধীরে ধীরে বদলাতে থাকে। মিথ্যা নয়, সত্য বলাই তার সাহস হয়ে ওঠে।